আর অধিকার আছে না নাই? ইসলাম সমান অধিকার দিয়ে দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। পার্থক্য হইল ওয়ালিল রিজালি আলাইহিন্না দারজা। আল্লাহ পাক বলেন স্ত্রীর কাছে স্বামীর মর্যাদা বেশি। সুবহানাল্লাহ বল। অধিকার আর হক সমান সমান, মর্যাদার দিক দিয়ে ফরক মর্যাদাশীল। স্ত্রী না স্বামী? স্বামীর মর্যাদা বেশি আল্লাহ বাড়ায় দিলেন। জোরে বল সুবহানাল্লাহ। কিটা কারণে বাড়ায় দিলাম? অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পাক বলেন দুনিয়ার পুরুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নারী আপনার নিগরান হিসেবে জিম্মাদার হিসেবে বানায় দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে স্বামী হল স্ত্রী হল নিগরান বা জিম্মাদার। এই জন্য মর্যাদার ক্ষেত্রে স্ত্রীর চাইতে স্বামীর মর্যাদা বেশি, কিন্তু হকের ক্ষেত্রে অধিকারের ক্ষেত্রে সমান সমান আছে না নাই? খালি শুধু আপনার খালি মতলব হাসিল করবো, আপনার স্ত্রীর কোনো মতলব আপনার উপরে নাই। ইসলাম এইভাবে শুধু আপনাদের অধিকার আদায় করবো এইভাবে ইসলাম পারমিশন দেয় না, বরং যেইভাবে আপনার অধিকার আছে সেইভাবে আপনার বিবির অধিকার আছে। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, আমার ভাইরা, খুব মনোযোগ দিয়ে শুনো। আল্লাহ ফরমায় তাআলা মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। স্ত্রী উপর বিবি উপর অধিকার আছে, স্বামী উপর সেইভাবে স্বামীর উপর অধিকার আছে স্ত্রীর উপরে। মুসলমান, এবার প্রশ্ন হলো স্ত্রীর উপর অধিকার স্বামীর উপরে কি থাকে জানার দরকার আছে না নাই? এবং স্বামী উপর স্ত্রীর উপরে কি অধিকার আছে জানার দরকার আছে না নাই? প্রত্যেক স্ত্রী যদি তার কি অধিকার আছে স্বামীর উপরে, আর প্রত্যেক স্বামী যদি জানে তার স্ত্রীর উপরে কি অধিকার আছে, প্রত্যেকে যার হক যদি আদায় করিয়া দেয়, এই সমাজটা হবে শান্তির সমাজ। স্বামী স্ত্রীর জিন্দেগি হবে ভালোবাসার জিন্দেগি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন আপনার স্ত্রীর হক আপনার উপরে কিতা আপনি বুঝতে কেন বুঝায়? স্ত্রীর স্বামীর উপরে এক নম্বর হক হইল স্বামী তার স্ত্রীর এক নম্বর অধিকার আদায় করে দিত, তার স্ত্রীর তার বিবির মোহর আদায় করে দিত। কিতা আদায় হতো? মোহর। আপনার বিবির এক নম্বর হক আপনি আদায় করছো, এক নম্বর হক হইল গিয়া বিবির মোহর আদায় করে দিতে। এটা স্ত্রীর স্বামীর উপরে অধিকার, স্বামী আদায় করছে। উদাহরণ দিব বন্ধুরা, ও ভাইয়া দুধ বানাই দিতে পারে। স্ত্রীর এক নম্বর অধিকার হইল স্বামীর উপরে, স্বামী এটা আদায় করতো। কয়জনে দিছো দিকে হাতটা? ও একটু বলছি, ও সামনে দিয়ে আসবে দুইজন বাকি এরা দিলে না। এই মোহরটা সুন্নত, মোহর সুন্নতি না নফল না ফরজ? এটা হলো সুন্নত না নফল না ফরজ? ফরজ। ফরজ যদি আদায় করলে না কেন? কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন ওয়াআতুহুন্না উজুরাহুন্না ফারিদা। আল্লাহ পাক বলেন তোমার বিবি মোহরানাটা আমি আল্লাহ ফরজ করিয়া দিলাম। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। তুমি তোমার বিবির এক নম্বর অধিকার যেটা, হক যেটা, এই ফরজটা তুমি এখনো আদায় করলে না। অথচ আল্লাহ পাক বলেন ওয়াআতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। আল্লাহ পাক বলেন তুমি তোমার স্ত্রীর মোহরানা খুশির সহিত তুমি আদায় করে দাও, মাঝখানে কোনো কৌশল অবলম্বন করবা না। খুশির সহিত তোমার বিবির অধিকারটা আদায় করে দাও। ও মুসলমান বাবা, আজকে সমাজের 99% মুসলমান তার বিবির এক নম্বর হক আদায় করে নাই।
শুধুমাত্র মুসলমান হলে হবে না, মুসলমানের প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা হক আর না হকের কথা জানার দরকার আছে না নাই? বাবাজিরা, তোমার বিবির এক নম্বর হক হইল মোহর আদায় করে দেওয়া। আল্লাহ বলে মোহর আদায় করতে কোনো কৌশল অবলম্বন করো, এমন তো মোহর আদায় করে দিত দূরের কথা, মোহর উল্টা হচ্ছে না হয়ে যায়, আছে না নাই? বিয়া বুড়াইবার আগে কত দিবা আছে না? কথা বলতে আছে আমাদের পুলিশ পাড়ে হৌর পাড়ে টাকা পূজায় বিয়ার সময় এটা সিস্টেম আছে না? না নাই আপনার দেশে আছে? তো মোর আদায় করে নাই, উল্টা রকম করে যারা উল্টা 50,000 আনো তুমি রেডি থাকো। তোমার বউ আনতে 50,000 লগে আনতে তোমার বুড়ি দিতে 2 লাখ লগে দেওয়া লাগবে। এই জমিনে বদলাই আছে না নাই? এই জমিনে বদলাই আছে বাবাজিরা। কিনা বদলাই আছে? ছোট্ট একটা ঘটনা বলবো, ঘরে মূল আলোচনা দিতে যাচ্ছি। এক বুজুর্গ আল্লাহর বান্দা বাড়ির থেকে ভালোই গিয়া এক চুপড়ি কই আল্লাহ আল্লাহ কথা। একদিন দেখো দাঁড়ায় একটা নদী আছে, নদীর মধ্যে একটা গাছ আছে, গাছের মধ্যে এক বেটায় তার গুড়া বান্ধিয়া তুইছে, বান্ধিয়া তুইয়া গুড়ার বস্তায় গুড়া বাইরে তুইয়া আর মুখা তুইয়া কিছু রেস্ট হয়েছে। তো ফির সাহেব চুপড়ি কই আল্লাহ আল্লাহ তফসি মারলা দেখলাম। কত সময় পরে ফির সাহেব হিসাবে দেখলাম এই বেটা তার গুড়া লইয়া গেছে গিয়া বস্তা হলাই গেছে, বুঝলেন? বস্তা হলাই গেছে, তাই বুঝলাই যে এটা খাওয়া বললো খাওয়া গেছে, বস্তা হলাই গেছে। আরো কত সময় যেতে দেখলাম আর এক বেটা গুড়া লইয়া গেছে, আইয়া ইও কত সময় গুড়া বাঁধতে তুই রেস্ট লইয়া আর যেবার সময় বস্তা বস্তা গুড়া করে তুলে গেছে গিয়া, তাই বলে গিয়ে এটা খাবো ঠিক ভালোই বুঝলে। আরো কত সময় গেছে দেখলাম আরেক বেটা গুড়া লইয়া আইছে, তাহলে বুঝায় গুড়া রাখি এই বেটা এনে তার গুড়া বাঁধতে তুইছে তুইয়া আসল সায়াত তো রেস্ট লইছি। ও যে বইলা যে বেটা যে বস্তা হলাই গেল ও বেটা গুড়িয়া গুড়া লইয়া আইছে, বুঝলে? আমি তুই টেকা বস্তা দিয়ে সব কিনিছো টেকা লাড়ি বুঝালা বেটা বলি বাবারে আমি তো দেশি না ওই তুই ঘুরে পারো জঙ্গল গাছ ছাড়া দে না, তুই নিছো। দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। লাড়ি বুঝালা কই আমি দেশি না, আর ওই বেটা কই তুই আমার টেকার বস্তা নিছ। এক পর্যায়ে দুইজনের মধ্যে মারামারি শুরু হয়ে গেল। আল্লাহর বান্দারা ওই কুরাওয়ালা প্রথম আল্লাহর বান্দার বস্তা বানায় গেছিল, ওই বান্দায় লাড়ির পূজাওয়ালা বান্দারে মার্ডার কইলে আল্লাহ কোন জায়গা মারা গেছে। আল্লাহু আকবার। আল্লাহর বুজুর্গ ওই বুজুর্গের টেনশন হয়ে গেল। আল্লাহর দিকে মনোযোগী হয়ে আল্লাহ বিষয় বুঝলাম না, টেরার অবস্থা বানায় দেওয়ার জন্য টেরার অবস্থা উঠাইয়া দিল আরেকজন, মাই খাইল আরেকজন, ইটা কিটা খেলা হইল। আল্লাহ কইলা তোর দৃষ্টিও তো দেওয়ার লাগি কিকে বানায় না কিকে মারে না। আল্লাহর বুজুর্গ বুঝি নাই যে আমার তো ভুল লগে লগে আল্লাহর কাছে তওবা কইলা, আল্লাহ এই সম্পর্কে আমি আর কোনোদিন প্রশ্ন করব না, দয়া করে আপনি আমারে maaf করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা তুমি যখন জানতে চাইছো তাহলে তোমারে জানাই নাই, তোমার মাধ্যমে দুনিয়া পাশে জানাইবা, আল্লাহ পাক এই খবর মাধ্যমে জানাইয়া দিলা। আল্লাহর বান্দারা আল্লাহ জানাইয়া দিলা আমার বুজুর্গ ওই যে প্রথমে যে বান্দা টাকার বস্তা বানায়া গেল আর মাঝে আমার এক বেটাই বস্তা লইয়া গেল গিয়া, যে বেটায় বস্তা লইয়া গেছে তার দাদার সম্পদ যে বেটায় টাকা বস্তা বানায়া গেল এর ফুইদাদাই দূর দরস্তে হরিয়া দখল বসলো। আমি আল্লাহ 3 নম্বর সিট বদলা এই জমিন লইয়া দিছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তো বদলা শাস্তি হলো, শাস্তি কোন জায়গা দিব? শাস্তি কবর আছে না নাই? বদলাই আতিথ্য বুঝানিবা যে বেটা টাকার বস্তা বানায় গেছে আর মাঝে যে বেটা টাকার বস্তা
নিচে যেকে নিচে অকুর বইটাদার টাকা হুজুর বইটাদার মাসলো সব সম্পদ মারি দিছিল আল্লাহ 3 নম্বর সিরিজ পথটা দেয় দিল ইনশাআল্লাহ বলে বুঝছি কিন্তু টাকা আমার দিকে মাসলাতে মাইরাই গেল বুঝে মারার ভিডিও মারা গেল বলে দেখে টাকার অবস্থা ভালো হয়ে গেল অকুর বইটাদার ওই যে দাঁড়িয়েদার বইটাদার মারলিস 3 নম্বর সিরিজ তোমার বদলা হইছে ভালো লুজু বদলাই আছে না নাই মাতলা গেলে আছে না নাই তুমি আরেক বেটার ফুড়ি না তো ধরবা অপেক্ষা থাকো তোমার ফুড়ির কাটো আরেকজন ধরবো ওটা দেখিলা আরেকজনের পনির দিকে খারাপ নজরে চাইবা তোমার পনির দিকে খারাপ নজরে চাইবা একজন তুমি একজনের ফুড়িরে লেংটা করবা তোমার ফুড়িরে আরেকজনের লেংটা করবা এই জমিন বদলাই লাগা শাস্তির লাগা তো হলো মুসলমান বাবারা 50,000 টাকা দিয়ে বিয়া করবা অপেক্ষায় দেখো আল্লাহ তোমার কথা যদি তোরা খালা বুকা ফুলিয়ে গুতিলাই দুনিয়া দিতে 3 লাখ বলকে ওটা দেখি না মানবী ভাই লোকে 3 লাখ অ্যাডভান্স আগে শুরু করে পৌঁছায় দাও বুলা করে রাখতে দেয় তুমি বলো তো 50,000 টাকা দিয়া তুমি বলবো দেখ মজা আমার ইদারে টাকা দেওয়া লাগতো না এমন অবস্থা তোমার হতে পারে টাকা ছাড়া কেবল তোমার মেয়ে তোমার বই নিয়ে সবই না ওটা দেখি না নিয়া বদলাই টাকা মার্ডার করলে মার্ডার আছে না নাই দেখা গেছে না দিল্লির মধ্যে কিছু ঘটনা মার্ডার লোকটা মার্ডার খুনের বদলা খুন এই জন্য খেয়াল হইলে চলা লাগবো এক বেটা হইল মালা বেটি বিয়া করলে তো মালা বেটি সারা জীবন পুরাই হইয়া পালা কিতা নসিব হইল কিতা বলবো একে চিন্তা করে দেখো আমি তো কত সম্পর্ক করলাম একটু তারা বিয়া করলাম না আর তোমার দিলে হইলে আর সংশোধন হয়ে বলা বেটি তুলি যায় ও আপনার সংশোধন হয়ে নয়া হইয়া বোঝানো শুরু করবে বিয়া হোক মুসলমান বাবারা প্রথমে এক মেয়ের লগে সম্পর্ক করছেন কথা বলি আজকে কে মানে কথা বলো মুসলমান বাবারা ওই যুবক একটা মেয়ের লগে সম্পর্ক করছে ওই মেয়েটার সময় মতো বিয়ে করে নাই বিয়ের আগে ওই দুদিনা করছে এমন ঘটনা আছে নাই মুসলমান বাবা আমার ভাইয়ের ঘর ওই মেয়েটার লগে ধোঁকাবাজি করছে 2 নম্বরে আরেকটা মেয়ের লগে ধোঁকাবাজি করছে 3 নম্বরে আরেকটার লগে করছে 4 নম্বরে আরেকটার লগে করছে 5 নম্বরে আরেকটার লগে করছে 6 নম্বরে আরেকটার লগে করিয়া চিন্তা করলো ইলা যদি করতে থাকে 26 বছর 28 বছর বয়স হয়ে গেছে আর ধোঁকাবাজি না এখন জীবন তারা সংশোধন বানাইয়া সুন্দর একটা মেয়ে দেখা দরকার শাদী করা দরকার বুঝানো শুরু করছে আল্লাহ এটা কোনোদিন ঘটতাম না বুঝানো শুরু করলো এক এলাকার মধ্যে গিয়ে সুন্দর একটা কইয়া বেটি দেখলো মেয়েটারে দেখিয়ে বড় পছন্দ হয়েছে দেখিয়ে এবার সময় কোনো ফোন করা আছে কিনা অন্য বড় খবর নাই ফোন নম্বর আছে কিনা ফোন নম্বর লই আইছে বাড়ি যাওয়ার পর রাতে ফোন করছে হ্যালো ওই যে দিন দেখি আসলাম তোমারে সিম্পল জুনে পালা সিনজি বলে তোরা গল্প করতে চাই আল্লাহর বন্ধু বলে না না আমি তোমার লগে গল্প করতে চাই না কারণ তোমার লগে তো আমার শাদী হয় নাই কথাবার্তা করা ঠিক না কইলো খাইছিস বালা বালা এসব তো বালা বালা না কইলো বিয়ের আগে গল্প করতে চাই না দেবি ভালো লাগা না বালা বাপরে মারা কইছে জলদি লাগাও দেরি করিও না এক সপ্তাহের ভিতরে বিয়ার বন্দোবস্ত ঠিক হয়ে গেল বিয়া ঠিক হয়ে গেল বিয়া শাদী ফড়ানি হয়ে গেল আল্লাহর মন্দিরে বাড়ির মধ্যে আনা হলো প্রথম রাত বিবির সাথে মুলাকাত এবার আল্লাহর বান্দা যুবক বিবির জিজ্ঞাসা কি তোমার জীবনে কোনো ঘটনা করছো খারাপ কোনো কাজ করছো কোনো বন্ধুত্ব তোমার জন্য ছিল আমি আল্লাহর কসম দিয়া কইয়া তোমার কোনো ক্ষতি করব না শুধুমাত্র জানতে চাই হাসাব করতে না দেখি তুমি রাখতে পারবে না তো জিগাইলো দেখো কোনো কিছু করছো তাহলে শুদ্ধ করে কইয়া আল্লাহর বান্দী বলে পাশালা শেষ হইতে সময় একজন লোকে কইলা প্রেম করো না কোন সময়
ভাষা স্কুল শেষ হইতে সময় তো 6 দেওয়ার মধ্যে তালক দিলেন বাদ দিয়া 7 আর একটু লোক করছি 7 8 পর্যন্ত তালকে রয়েছি 9 ও 3 নম্বর আরেকটু বন্ধু বানাইলা তার মধ্যে দুকাবাজি বললাম মেট্রিকও যাওয়ার পরে আরেকজন বললাম 4 নম্বর তার মধ্যে দুকাবাজি বললাম এরপরে আইয়া ফার্স্ট ইয়ার একটু লোকে সেকেন্ড ইয়ার আরেকটু কত হইছে ফার্স্ট আর বিয়ে যখন ক্লাস দিছি তখন লাস্ট ফ্রেন্ড আমার বুঝছেন না খুব বন্ধুত্ব ছিল কিন্তু শেষে চিন্তা করলাম আরো কতদিন দুকাবাজি না হবে এখন আর সংশোধন হইল আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার মুসলমান বাবারা আমার বাইনা কোন ওই যুবকটা বিয়ার আগে কয়টা মিনিট আগে দুকাবাজি করছেন আর বউয়ে বলে করছে বিয়ে বলে এটা সমান সমান হয়ে গেছে আমি তো ওগুলোকে ট্রাই করব তো আমি মনে করলাম পবিত্র বউ হইয়া আল্লাহ ফরমায় আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত ও মুসলমান বাবারা আমার ভাই লোক খবিস বেটা যদিও তার বউ পাইব খবিস কথা ঠিক কিনা তুমি শয়তান হইলে তোমার বউ পাইবা শয়তান ওই বেটি যদি পবিত্র হয় জামাই পাইব পবিত্র কথা ঠিক কিনা তুমি যদি শয়তান তুমি শয়তান হইলে তোমার বউ হইবে শয়তান যত তুমি কুরগাতি করিয়া তুমি শয়তান তোমার বউ হইবে শয়তান আল্লাহর বান্দি তুমি শয়তান তোমার জামাই পাইবে শয়তান তুমি পবিত্র আল্লাহর কসম তোমার বিবি হইবে তুমি পবিত্র সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা কার কথা বলে বলে কার কথা আল্লাহর কথা তুমি পবিত্র বউ হইবে পবিত্র তোমার ফুড়ি যদি পবিত্র হয় তাই জামাই হইবে পবিত্র সুবহানাল্লাহ আর সমান সমান তুমি বিয়া লাগে সৈকত লোকে করবে বউ হইবে সুবহানাল্লাহ একবারে বলা তুমি সৈকত লোকে করছো অপেক্ষা তো বউ হইবে সৈকত লোকে প্রেম করছে আর যে ব্যক্তি প্রেম করে এই তো বলে তিন কোন লোকে বিয়া লাগে তুমি মন করতে আইনি জামাই পাইছো খুব সুন্দর টুপিটা লাগাইয়ে তোমার দেখা সেই কোন সৈকত লোকে করছে এই জমিন বদলাই জায়গা কথা লাগে নিজের জীবনের সংশোধন বানায়া নবীর তরিকাওয়ালা জীবন আল্লাহর কোরআন হাদিস মোতাবেক জীবন চালাও আল্লাহ তোমার দুনিয়াতে সম্মান দিবা খবরও সম্মান দিবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো ওয়াজ আসলাম বাবাজিরা এই জমিন বদলাই জায়গা শাস্তির জায়গা তো হইব এখানে বদলাই আছে জাইন যেটা করবা ওটা পাইবা সুবিধা হইতা হবে সুবিধা হইতা মুসলমান বাবারা আবার বাইনা আমি বলতেছিলাম আল্লাহ ফরমাইতাম স্ত্রী হলোর অধিকার আছে স্বামী হলোর উপরে যেইভাবে স্বামী হলোর অধিকার আছে স্ত্রী হলোর উপরে এবার স্ত্রীর এক নম্বর অধিকার স্বামীর উপরে স্বামী তার হক তার এক নম্বর অধিকার স্বামী আদায় করে দিব মহারানা আজকে সমাজের 99% মুসলমান তার স্ত্রীর এক নম্বর অধিকার আদায় করে দেয় নাই বরং স্ত্রীর বাড়িতে থাকি আপনার আলাদা 50,000 1 লাখ টাকা আনে নামাজের দিন পয়লা দিন ইফতার করত মাগরিবের টাইম হয়ে গেছে বড় পর্যন্ত বড় বাড়িতে কিছু হয় না বলে বকিতা হইল তো বড় বাড়িতে তো হইলা না এটা লাগে না ইফতার করতে কত বাড়ি হইছে সব বাড়িতে কি মালাইল না করে ইফতার করতে হবে আরে বাবা তুই ওটার হুড়িয়া তুই বিয়া করিয়া রিকশা চালাইয়া 20 বছর পর্যন্ত তার হুড়িয়া খাওয়াইয়া বড় করিয়া তোর খাদিম বানাইয়া দিছে তুই বললে নিয়ে ইফতার করা করে নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ ওকে করে গৌরব চিত্র তোর বাড়িতে কোনো লড়াচড়া হয় না এখন মানুষ কোন জায়গা পৌঁছেছে দিয়ে এটা ওয়াজ বললাম মুসলমান বাবা আমার ভাই বল তোমার স্ত্রীর এক নম্বর হক আদায় করলে না আজকে সমাজের কিছু মুসলমান আছে যদি সওয়াল করা মর্জি শুনে বলবো এটা দেওয়া লাগে না দেওয়া লাগে না বড় শুনে আল্লাহ এটা দেওয়া লাগে না আবার কিছু মানুষ আছে তারা বলে তো কইলা নাই কিন্তু আমি সুটা নিয়ে নিছি আলহামদুলিল্লাহ কইলা নাই কিতা বলছে আমি সুটা নিয়ে নিছি ও মুসলমান যারা মোহর আদায় করতো না দাবি সুটা নিয়ে নিছে বালামতে খেয়াল করিয়া শুনো কিয়ামতের দিন ওই বিবি আল্লাহ বড় বড় মামলা করব আল্লাহ
খাইলাম তোমার বলতে আবার এক নম্বর হকটা আদায় করে না আল্লাহ তুমি আজকে আমার বিচারটা করিয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলল আব্দুল্লাহ তোর বিবির মোহর আদায় করতে বলেছি আল্লাহ করি নাই বলে তোর বিবির মোহর কত আসলে 30,000 টাকা হলে আদায় করিয়া দে আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে মালিক আমি তো আমার বিবির মোহর দিতে টাকা নাই আল্লাহ পাক বলবেন এই কারণ টাকা পয়সার কোনো লেনদেন নাই 30,000 টাকা নেকি দিয়া দে ও মুসলমান যেই ময়দানে একটা নেকি লাগি ছেলে গেছে যাইবো ছেলে কইব আমি তোমারে চিনি না বাইরে গেছে যাইবো মাই বড় বিপদ আছে একটা নেকি বিষয় বড় ভাই কইব চিনি না মায় কইব চিনি না ওই কঠিন ময়দানে যদি 30,000 টাকা নেকি দেওয়া লাগে এর মতো বিপদে এই ময়দান মানে কেউ থাকবে রে বাবা আল্লাহর বান্দায় 30,000 টাকা নেকি দিব দেখা যাইব তার কাছে যে নেকি আছে 25,000 টাকা পরিমাণ 25,000 হওয়া যায় 5,000 টাকা নেকি তার কাছে নাই আল্লাহ কইবা 5,000 টাকা গুনাহ তোমার বিবির কাছ থেকে তুমি নিয়াও 5,000 টাকার বদলা গুনাহ তুমি নিয়ে আসো এইভাবে আল্লাহ ইনসাফের কাজটা কায়েম করিয়া বিবির হক আদায় করে দিবা আর তুমি কিয়ামতের ময়দানে তামাম জিন্দেগি নামাজে দুগানিয়া জাহান্নাম যাইবা নাউজুবিল্লাহ এই জন্য যুবক ভাইয়েরা আমার মুরব্বি বাবাদিরা যারা এখনো পর্যন্ত মোহর আদায় করে নাই প্রত্যেকে নিজের বিবির মোহর আদায় করে দাও আর এটা সুন্নত নয় নফল নাই দেখিদা জুলো করে কবিতা কিতা এটা ফরজ আল্লাহ ফরমাইতা ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা এই মোহরানা তোমরা খুশির সহিত আদায় করে দাও এটার মাধ্যমে কোনো কৌশল অবলম্বন করবে না পুরো কৌশল দিয়া যদি মাফ দাও এটা মাফ হবে না আজকে সমাজের ভিতরে অনেক মানুষ আছে মরার সময় এলাকার মুরব্বি বেটি বলে আইয়া দিয়া ওই বেটিরে জামাই জানিয়া যায় আর হয় তোমার জামাই দম আটকে রইছে খলিমা পড়তে পারেন না বেটা সকরাত লাগি গেছে তুমি মোহর হইতা মাফ করে দিলাও এটা কিছু মুরব্বি বেটি দিয়া মাফ সুগানি হইবি না হয় না মাফ করানি হয় না যে বেটা দম আটকে রইছে তো মোহর আল্লাহ কিন্তু মাফ করে দিও মরার কারণে হয়তো বেটা মরে না ও দুনিয়ার মানুষ কেন করে শুনো এইভাবে মোহরের মাফ দেওয়াইলে মাফ হবে না আল্লাহ কইছেন কোন কৌশল না বিনা কৌশলে তোমার বিবির মোহর তুমি আদায় করিও এটা তোমার বিবির এক নম্বর অধিকার আমার আল্লাহর অর্ডার তুমি এই ফরজ তোমার বিবির দিয়া দাও আদায় করিয়া দাও ও মুসলমান বাবারা কিছু মানুষ আছে দেওয়া লাগে না বলে কিতাব অর্জন করলে হইলা রাইট মাফ দেওয়াইলিস মাফ কুদাইলিস গিলা মাফ কুদাই শেষ করছ বলে ওই যে বিবির লগে প্রথম রাত দেখা হইলো আমি আমার বিবিরে কইছি ও বিবি আমি তো বড় অসহায় গরিব মানুষ দেখা তোমার অবস্থা দয়া করে আল্লাহর ওয়াস্তে আমার মোহরানার টাকা মাফ করে দিবাই ও মুসলমান যারা এই মাহফিল ওয়াসে জবাব দাও এমন কোন বিবি আছে যে কই বলি মাফ করিয়া দিছি না কি আছে নি কোন বেটি কই বলি না না বলতো না কিন্তু ওই সময় বিয়ে কইব মাফ করে দিলাইছি যাও বলতো না বলতো না কি চিন্তা করে আমার বাপে হাজার হাজার টাকা খরচ করে এটা লগে দিয়া দিছে এখন যদি ওই মোহর মাফ করে দিছি না তাহলে তো ঝগড়া শুরু হয়ে যাবে বিয়ার মধ্যে একটা পেরাসরা লাগবো ওদিকে পেরার দরকার নাই আমার বাবাই বড় কষ্ট করে শাদি দিছ কোনো মতে জিন্দেগি গুজরিয়া যাও এই বলি আল্লাহর বন্দি হয় মাফ দিলাইছি এইভাবে মাফ কুদাইলে এটা মাফ হয় না এইভাবে মাফ করাইলে রে বান্দা মোহরানা মাফ হবে না ইলা মাফ করাইলে মাফ হইব নি ইলা মাফ করাইলে তুমি দাঁড়াতে বললাই বলো এটা হলো এক বুজুর্গে হইতরা ওবা রাস্তা বা যা বেটা বন্দুক ধরছে বসে গাড়ি বন্ধ কর গাড়ি বন্ধ করিয়া গাড়ি থেকে লামাই কইছে যা আছে তোমার পেটো উপর পেটো সব পারবো আর করার বাদে কপাল বন্দুক ধরিয়া কইছে বলে দেখ যে কোন কিছু কিন্তু কোনো দাবি আছে কিতা হই কিছু নেই আছে বন্ধু কিতা হই কোনো দাবি নাই আমাদের খালি চা কথা শুনে
নিজেরা মুক্তি দেয় ভাগ্য কোন খুশি হয় কই বলে কোনটা বলে আগে কি জানি হন জানি না মানে খুশি না হলে আর গোমা বিজয় বলে এটা হইতে বলে আবার খুশি বুঝলি না আমি গফুলতা বিজয় মারিয়া বলে ওইটা খুশি হয় যা খুশি ওলে পিটোটা দেয় যাও ঠিক আছে না আর খুশি না হলে আর গোমা বলে তো মারিয়া দিকে আর খুশি নি তুমি লো খুশি বেজার হলে মারবার একটু ইকে বন্দুক যদি খালি দিন করিয়া যদি হয় বলে যে তুমি নিছি কিন্তু কোনো দাবি দুবা আছে ওই কো কিতাব আছে কোনো দাবি নাই খালি আমারে সা মুসলমান বাবারা এক বুজুর্গে বলতাম বন্দুক করিয়া টেকাবার করিয়া টেকা হাতের মধ্যে মায়া অভাবের মধ্যে বন্দুক করিয়া হয় এই যে টেকা নিলাম কোনো হক আছে নেই অন্তরের দাবি আছে নিজের কোনো দাবি নাই এই দেখা দিয়ে আর প্রথম রাত নিজের বিবির কাছ থেকে মহরের দাবি সুতারি সমান ডাকাতি হল নাউজুবিল্লাহ ইগো দাবি হতো বিধি গাড়ি ড্রাইভার দাবি হতি বউ वाला भी होती नहीं होती है और ना मतलब है कुछ वास्तव कोटी की किसी ने देखिए बोलो ला इलाहा इल्लल्लाह एक नंबर अधिकार आदाय करते हैं क्या कि तुम आते हैं जब इंशाल्लाह क्या नहीं कहना नहीं तुम दिन ये फोटो तुम बनाए मार बहुत बार मत बोले होची है सरकार होची है गोली दिया बोले उनको दिया आई हो क्या 20,000 টাকা মোহর লেখা 20,000 টাকা দিয়া দাও ले बीबी তোমার মোহর দিলাম আর যদি দিয়া হোক বলে কোনটা ব্যাংক কই দেব তো তুমি পরামর্শ দিলে দিলে একজন তার হক তার সাথে কথা বলবো তার মানে কৌশল করতে মাকে ঘুরে জানতে একজনে দিল মোহর দিয়া বলে বলে গরু লইল তুমি মোহর দিয়া গরু লাগি দিলে পরামর্শ দিবা গরু তার লইতে পারে না খাইতে পারে আর বলি তুমি এটা খাইবে আর মজা খাইবে অসুবিধা নেই ও মুসলমান বিবিয়া যদি বড় হামায়া হইতো বলে যত সময় পর্যন্ত আমার মোহর দিবাই না আমার আতো করতে পারতাই না ইসলামের শরিয়া পারমিশন দিছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু বেটি মানুষ নরম দিলওয়ালা কোনদিন কইছি না আপনারে যে মোহর না দিলে আমার সইতে পারতেন অথচ তুমি তোমার বউর এক নম্বর হক আদায় করলে না আর 5 দিন দেরি হইছে সুলমুড়ি তুমি ভিডিও শুরু করে দাও বেটির এক নম্বর হক তুমি আদায় করবে আমরা সবে খবর দেওয়া লাগবে না খবর দেওয়া লাগবে না যদি যাওয়া লাগে এই বিবির এক নম্বর হক আমরা আদায় করতে সবাই আদায় হবে ইনশাআল্লাহ এক লোকে বাড়িতে তোমরা করে দিবা ইনশাআল্লাহ যারা বিয়ে করতে পারছো না তুমি জানো ওয়াদা করো বিয়া হইলে দুইটা আগে দিবা মুসলমান বাবারা বিবির এক নম্বর হক কিটা হ্যাঁ 2 নম্বর হইলো মুক্তসর বলিয়া 2 নম্বর হইলো বিবিরে ঘর বানায় দিবা 3 নম্বর হইলো খাবারের ব্যবস্থা করে দিবা तमाम जिंदगी তোমার বিবির খাবার খাবারের ব্যবস্থা তুমি করে দিবা কারণ তোমার বিবি নিজে কাপড় কিনিয়া দিবার কথা না রাখির ব্যবস্থা করে দিবা तमाम जिंदगी তুমি নিরুদ্ধার করবা আর তোমার বিবিয়ে গরম কই খাই হল ইসলামের ওয়াদা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওমদি হাম করাই লইতো না তুমি হাম করতা আর ওরা ইসলামের শরিয়ার ওয়াদা বিয়া এখন বলে আরাম করতে এগুলো লোকের আগে ওগুলো খাবো দে ইলাও আল্লাহ তাআলা জোড়ালো মুসলমান বাবারা আমার বাইরে বল तमाम जिंदगी রুজি করবারে তুমি গরম হয়ে খাইব তোমার বউ কাম করে খাওয়ার কথা নাই তুমি তোমার বিবিরে কাম করে ভাত খাওয়াইবাই ফার্স্ট নম্বর তোমার বিবির অধিকার হলো তোমার বিবির ওই অধিকার আদায় করবাই ওই জমিনের মধ্যে শান্তিতে ইসলাম দিয়া শরীয়ত দিয়া যেন শান্তিতে বসবাস করতে পারে সেই ব্যবস্থা করিয়া দেওয়া এই পাঁচটা অধিকার তুমি যখন আদায় করে দিবা তখন তোমার বিবির উপরেও কিছু অধিকার আছে তোমার এই অধিকারগুলো তোমার বিবিও আদায় করে দিব তুমি তোমার বউর গুণ আদায় করো তুমি আবার মোর দিছো না বাকি কথা তুমি আবার মোর নাই বাহার গুণ আগে দাও তোমার বিবির ওই পাঁচটা অধিকার যখন তুমি আদায় করে দিবা তোমার বিবিও তোমার পাঁচটা অধিকার আদায় করে দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
বিবি স্বামীর এক নম্বর, বিবির উপরে স্বামীর এক নম্বর অধিকার হইল বিবি আদায় করব। বিবি স্বামীর কর করব, করার মধ্যে থাকবো তামাম জিন্দেগি, যতদিন দুনিয়া হায়াতে আছে ওই বেটি কোন জায়গায় থাকবো, বাপর বাড়িতে, জামাই বাড়ি, জামাই বাড়ি। 2 নম্বর অধিকার হলো স্ত্রী স্বামীর 2 নম্বর অধিকার আদায় করব, যতদিন পর্যন্ত দুনিয়া হায়াতে আছে কোন জায়গা যাইতে হইলে স্বামীর পারমিশন দিয়ে যাওয়া লাগবে। স্বামীর বিনা ইজাজতে যাইতে পারতায় না। আপনার শ্বশুর বাড়িতে যায়, আপনার বোনের বাড়িতে যায়, বাড়ির বাড়িতে যায়, আপনার বাবার বাড়ি যায়, আপনার স্বামী আপনার জামাই ইজাজত নিয়ে যাওয়া লাগবে। 3 নম্বর অধিকার হলো তোমার স্বামীর 3 নম্বর অধিকার তুমি আদায় করবা, তোমার স্বামীর সম্পর্কে ভালো করবা। আল্লাহর বান্দারা, তোমার স্বামী যতদিন পর্যন্ত দুনিয়ার হায়াতে আছে, জিন্দা আছে, ওই যে স্বামীর মালগুলা আছে, মালগুলা তুমি হেফাজত করবা। 4 নম্বরে স্বামীর সন্তান তোমার পেটের মধ্যে ধারণ করবা, পেটের মধ্যে গ্রহণ করবা। 5 নম্বরে ওই সন্তান জন্ম হওয়ার পর যতদিন পর্যন্ত নিজের পায়ে হাঁটতে পারে, চলতে পারে না, নিজের হাত তুলে খাইতে পারে না, তার মানে মিনিমাম 7-8 বছর পর্যন্ত ওই সন্তানের দেখভাল করবা। ওই সম্পদের ওই সন্তানের জিম্মাদারি তুমি করবা। এই 5টা স্ত্রীর স্বামীর আদায় করবা, আর স্বামী স্ত্রীর 5টা আদায় করবা। দুজনে পরস্পর যদি হক আদায় করে দাও, এবার স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া থাকবে না, ওই স্বামী স্ত্রীর মধ্যে থাকবে ভালোবাসা। সুবহানাল্লাহ। আর যেই জামাই ওর মধ্যে ভালোবাসা আছে, সেই পরিবারের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হয়। সুবহানাল্লাহ। ও মুসলমান বাবারা, আমার ভাইরা, আজকে ছোট্ট খাটো জিনিস করে তোর আল্লাহ গেলে বেটায় তার বউ তালাক দিলে ঘটনা আছে না নাই? বাদ দিতে দেরি করলে গেলে তালাক দিলাইছে। ও মুসলমান, সামান্য 10 টাকা দিয়ে তালাক দিলাইছে আছে না নাই? সামান্য গরু বন্ধ নিয়ে তিরিকা দিতে সময় দেরি হইছে, স্বামী তালাক দিলে তালাক দিলাইছে। আল্লাহর বান্দা বাড়িতে ডাকিছে বিবিরে, দরজা খুলিয়া দিতে দেরি হইছে, স্বামী তার বিবিরে তালাক দিলাইছে ঘটনা আছে না? এইভাবে কিছু মানুষের তালাক দিয়া গোটা মুসলমান জাতির আজকে দুনিয়ার কয়েক মুসলমানের কাছে কলঙ্কিত করিয়া আসছে। কথা ঠিক না? তুমি তোমার বিবির 1 নম্বর হওয়াতে বললাই না, আর বউয়ের সময় কোনো হইতে তুমি তালাক দিলে না। ইসলামে এইভাবে তো বলে নাই যে বাদ দিতে দেরি হয়েছে তালাক দিলাম। তোমার এক হুকুম সামান্য 1 মিনিটের ডিফারেন্স করছে, মানতে সময় পালন করতে সময় তালাক দিলেই বা। তোমার বউয়ে যদি তোমার কথা মানে না, তোমার বউয়ে যদি কোরআন মানে না, তোমার বউয়ে যদি হাদিস মানে না, তোমার বউয়ে যদি তোমার আইন কানুন মানে না, তুমি হঠাৎ দিতে যায়নি 3 তালাক, দিতে দিতে 5 তালাক, 5 তালাক, 14 তালাক পর্যন্ত দিতে যায় না না। আর বাদে তালাক দিয়া হজরত বাদে চিন্তা করে করলাম কি জানে তালাক দিলেই না, তখন বাদ হারিয়ে দিত কি, আর গুরু দিয়ে দিত কি যে কাছে যেটা থামো ও কয় না না, আমি তো 3 দিছি না 2 দিছি, মানুষ সাক্ষীও বানাই না, এতে 2000 জায়গা কোনো অসুবিধা নেই। বুঝছো বা? ও সব রেডি করে মুফতি সাহেবের কাছে ফতোয়া আনে। আর যদি না মানুষের যদি বলে বলে না না এত 3 দিছে, তো কয়টা গুন্ডা দুশমনি আমার লগে আসলো, ওটা একটা বেটিও ভেটালি হয়ে গেল। লেবুটা আছে না নাই? আবার কিছু মানুষ আছে ফতোয়া সতোয়া আনি আবার হিল্লা বানায়, আছে না না? হিল্লা শরীয়ত মোতাবেক যদি শর্ততে হিল্লা লাগলো কেউ, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন তোমার বউয়ে তোমার কথা মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, স্বামীর মর্যাদা দেয় না, সম্মান করে না, তোমার মায়েরও মানে না, বাবারও মানে না, গালি দেয়, এমন সন্ত্রাস বেটিও আছে না নাই? আছে না নাই? ইলা বেটি আছে যে বুকুর মধ্যে খামসা বাড়ি করছে, নাবি পর্যন্ত সামনে গেছে, আছে না না? ইলা বেটি তো দরিলা তোমার বাবা দিব। আর ইলা বেটির জমিন তো পয়সা জালেম বহু মহল আদায় করছে না, খালি ভিটে নিবি খবর গেলে মুদুবাই না ফেরেশতা রুস্টার শুনো বেটাগিরি দেখাই পারতে গাহান আর কাটায় করে দিতে হারি দিতে বাসু খমটিও মানে। আচ্ছা কোন চাই একটা নিরহ মানুষ বেটিয়ে করে তাবড় মারলে কোনো দিন ভালো হতো না, কথা আছে না? বুঝা মত না কেন অসুবিধা নেই আছে এক বেটিরে তার জামাইয়ে পালা হতে
খানদারি একটা বড় যদি দিলা ইগিয়ার বড় যদি খালি বলবো ইগুরে মারতে লাগে আধা না আর ফন্ডি মারে খালি দিতাম গদালয় বর্গালয় সেলিলয় বাড়িতে আর ওবাড়ি ওবাড়ি মানুষকে খালি তারে আখায় এটা বলিসলাম আমার এটা বলিসলাম ই বলে হারি দিতাম আমি ওই এটা হারি দিতাম তিউকাত কি অবস্থা নিরহ মানুষ ঘুরাইয়া মারতে পারে না যেগুলো মারলে ঘুরাইয়া মারতে পারে ইগুর দ্বারা আবার ফন্ডি মারার কোনো মানে আছে সারা বেটাগিরি দেখাইবার জায়গা ও দুর্বল মানুষ বেটিও করতে পারে বেটাগিরি তিমুকাত কে দেবো বাজারও কে দেবো দিদিল মুসলমান বাবারা আমার ভাই যখন কোরআন যদি মানে না হাদিস মানে না ফটাফট চিন্তা লাভ না আল্লাহ কিতাব বলে ফাবিদুহুন্না প্রথম তুমি তোমার বিবির ওয়াজ করো তোমার বিবির নসিহত করো তোমার বিবির বুঝাও এটা সারা গোটা আল্লাহ যেটা বলবো ভালো না কইলে তো লাগলেই যায় না কইলে কিটা করতে ওয়াজ করতে নসিহত করতে সুবহানাল্লাহ বলবা কতদিন ওয়াজ বললাই নসিহত করলাই বউয়ে মানলো না তোমার বউ তোমার কথা মানে না তোমার মারে গালি দে তোমার বাবার গালি দে তোমার আইন কানুন মানে না তোমার আল্লাহ এবং রাসূলের কথা মানে না এই অবস্থায় জিন্দেগি কাটা এবার আল্লাহ ফরমায় ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি দুই নম্বর স্টেপ হলো তুমি তোমার বিবির বিছনা আলাদা করে দাও তুমি 100 কি ঘুমাও তোমার বিবির 100 কি ঘুমাইবার দে আলাদা আলাদা থাকলে দুইজনের মধ্যে মহব্বত হইতে পারে তোমার বিবি আও কি বাদ দিলে সুবহানাল্লাহ কয়টা স্টেপ গেল দুইটা তালা খাইছি না কয়দিন পর্যন্ত বিছনা আলাদা করলে 15 দিন 20 দিন 1 মাস পর্যন্ত কিছু রাগ দেখাইলে এখনো পর্যন্ত তোমার বিবি সংশোধন হয় না আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় 3 নম্বর স্টেপ হইল তালাক না ওয়াজিবুহুন্না তুমি তোমার বিবির শাসন করো কিছু মারো কিছু চান্দা লাগাও এটা দিয়া ওটা দিয়া जबते मार से बड़ी पूरा लगा दिया बेटी कोनो भाइयों नो अच्छी शिक्षा बेटी के भैया इस माइस जमाई मोमारी वाला किसने कोटला धरना है भोगे जमाई मारी वाला चिल्ला कोटला धरना है मुसलमान আমরা খামা গেলাম সমাজ খামা গেল বেটি রে মার से কত বড় বেন্দা দিয়া जबते मार से बड़ी ई बाजू लड़ाई वाला किसी मुसलमान बाबा আমার ভাই নকল আল্লাহ বলতে ওয়াজিবুহুন্না তোমার বিবির শাসন করো ইলা শাসন করতা হালকা বাইজুন দিয়া হাতের মধ্যে মারতা মাল খানো তো সাইতে দিনা সুবহানাল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ গালো না ফিডিত না সেটো না ফিডিত না পুরা তোর মধ্যে মারতে পারবা না হাতের মধ্যে মারতে পারবা না মাথার মধ্যে মারতে পারবা না যদি আপনি কানো মারো মাথার মারো ফিডিত মারো কিয়ামতের দিন তার বিনিময়ে আল্লাহ তোমার কাছ থেকে নিবা জানানি ওয়াজ নাই যত সহজ ব্যাপার নাই বাকিয়া সঠিক হইয়া বলবো বাবা আমরা যদি সংশোধন হই না বুঝলেন ভাই সংশোধন যদি হই না তোমার বউরে গালো মারি দিবা কইলেও তুই গালো মারে গালো মারলে এর বদলা আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার কাছ থেকে তোমার বিবি দিবা গালো ইসলামী শরিয়া নিষেধ গালো মারতে না ফেটো না পিটিত না ওরা তো না গালো মারতে আতর মাঝখানে হইতো ফাইটুন দি হইতো ফাটিত না ভুলিত না কইলেও কথা দি পারে আর ইসলামে হরলা ফাইটুন দি মারা যাতে ভুলে না সুবহানাল্লাহ গো কষ্ট গেল 3 নম্বর কইলা তুমি ওয়াজ বললা মানলো না এর বাদে আলাদা হল্লা বিস্তা মানলো না এখন কিছু ঠান্ডাও দিলা ফাইটুন দিয়া হাতো না মানে না 4 নম্বর স্টেপ আল্লাহ ফরমাইলা বাবা হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় তুমি তোমার বউ তুমি তোমার শ্বশুর বাড়ির থেকে মুরব্বি 2-4 জন তোমার বাড়ির থেকে মুরব্বি 2-4 জন তো পার্টিতে একত্রিত করিয়া জিনিসটা তুমি ঘোষণা করো এইভাবে তারা দুই পক্ষ কিছু মানুষ বইয়া সংশোধন করিয়া দিবা ওটা ঠিক না
এখনো পর্যন্ত তালাক নাই, আরো 1-1.5 মাস দেব, দেখার পরে যদি হয় না 5 নম্বর স্টেপে তুমি 1 তালাক দাও। 1 তালাক দিলে তোমার বিবির ছাড়া হবে না, তুমি ওই বিবির নিয়ে খাইতে পারবে মুসলমান। প্রথম স্টেপ হইল তুমি নসিহত করো, দ্বিতীয় স্টেপ হইল তুমি তোমার বিবির বিছনা আলাদা করে দাও, 3 নম্বর স্টেপ হইল তোমার বিবির হালকা বাতা শাসন করো, 4 নম্বর স্টেপ হইল পক্ষতারি সালিস ভোগ সমাধান। যদি হয় না 5 নম্বরে তুমি 1 তালাক দেও। আবু তোমার বউ ছাড়া হইছে, আরো কয়েকদিন দেখো, 3 মাস পর্যন্ত দেখো, তাই সংশোধন হয়নি। 2 মাস 3 মাস দেখলাই কোনো সংশোধন নাই, 3 নম্বর তালাক দেও, 2 নম্বর তালাক দেও। এখনো পর্যন্ত তোমার বউ ছাড়া হয় না, এখন আছে না নাই? 1 তালাক বাকি আছে, তোমার বিবি তোমার আছে, কোনো টেনশন নাই। যদি সংশোধন হয়ে যায় তাহলে এই বিয়ার সমস্যাও সমাধান করা যায়, মিলে যাইতো না। এরপর আর 1 মাস দেখলাই কোনো সংশোধন নাই, এবার 3 নম্বর তালাক দিলাই। এই পদ্ধতিতে যদি কোনো বান্দা তার বউলে তালাক দেয়, ইল্লা বিয়া দিয়া রিটার্ন ঘুরাইয়া বিয়া করা লাগবে রে বাবা, লাগবে রে বাবা। এই পদ্ধতিতে যদি তালাক দেয় তার বউলে, তাহলে হিল্লা দেওয়া লাগবে না কোনোদিন। শরীয়ত মোতাবেক, ইসলাম মোতাবেক যদি বউলে তালাক দিত, এই বেটিরে ঘুরাইয়া হিল্লা করা লাগতো না, কারণ বুঝি বুঝি দিছে, আনা বুঝিয়ে তুলা পুরো করছে, তোর হারে তখন হোম দিলে ওটা বিয়েও দিছে দেখতে পারে। আর বিয়াতে চিন্তা করে কিটা করা যায়, ও বেঈমানি করিয়া 3 রে 2 বানায় লইয়া আর ইলাও মুসলমান রওনা আছে না নাই? কিয়ামতের দিন জিনা করার কথা তার বড় আলহামদুলিল্লাহ। মুসলমান বাবারা, আমার ভাইরা, তুমি তোমার স্ত্রীকে মহব্বত করো, ভালোবাসো। আল্লাহ ফরমায় তাবাশিরুহুন্না বিল মারুফ, তুমি তোমার বিবির লগে আচরণ করো, ভালোভাবে করো। তুমি যেটা খাও ওটা তোমার বিবিকে খাও, আল্লাহ খুশি হইবে, সুবহানাল্লাহ। তুমি যে ফরমায় তা তুমি যেটা ভালো জিনিস কিনো, তোমার বিবির ওটা কিনো। তুমি তোমার বিবির মহব্বত করো, ভালোবাসো। আর দুনিয়ার বেটি নফলরে নবী যে ফরমায় তা, ও দুনিয়ার নারীরা, তোমরা তোমার স্বামীর সাথে তোমরা স্বামীর সম্মান করো। তামাম জিন্দেগি নামাজ পড়বা, রোজা রাখবা, জিকির করবা। তোমার স্বামী যদি বিয়ে না থাকে, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহর নবী বলে, দুনিয়ার মধ্যে কাউকে যদি সেজদা দেওয়ার পারমিশন আমি নবী দিতাম, তাহলে দুনিয়ার নারী ওপরে কইলা তোমরা তোমার স্বামীর ওপরে সেজদা করো।